নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট 2026-এর বিডিও অফিসে তোমাদের কিন্তু ক্লার্ক পোস্টে নতুন নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল। অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। লাস্ট ডেট কি রয়েছে 30শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো যোগ্যতা যেটা বলছি সেটা হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে অবশ্যই কিন্তু জানাবো। ঠিক আছে, ক্লার্ক পোস্ট রয়েছে, তো কি পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সমস্ত জানাবো। তো ফর্ম ফিল আপ তোমরা কিন্তু শুরু করতে পারবে। আজ থেকে কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। তো তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু ফর্মটি ফিল করতে হবে। কীভাবে ফর্মটি ফিল করবে সমস্তটা কিন্তু আমি দেখাবো, এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন হবে সেটাও আমি জানাবো। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে। তো মোটামুটি এ টু জেড তথ্য নিয়ে আজকে থাকছে বন্ধুরা আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো এদের অফিসিয়াল সাইটে গিয়ে কীভাবে তোমরা ফর্মটি ফিল করবে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। আর তাছাড়া বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলা নাম কমেন্টে লিখে দেবে, কারণ আমি এরকম জেলা ভিত্তিক কিন্তু সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে আমি প্রোভাইড করি। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো কীভাবে ফর্মটি ফিল করবে প্রথমে আমি সেটা দিয়ে শুরু করছি। ওকে, তো দেখে নাও এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, তারপর কিন্তু সাবমিট করতে হবে। তো কোন কোন ডকুমেন্টস এখানে তোমাদের প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমি জানিয়ে দেবো। ওকে, দেখো প্রথম রয়েছে তোমাদের পার্সোনাল ইনফরমেশন রয়েছে। তো প্রথমে দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার চেয়েছে। তারপরে দেখো তোমাদের এখানে ডান দিকে দেখো তোমাদের নাম এখানে দিতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম তোমাদের নাম দিতে হবে। তারপর দেখো ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম, আর যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তার বাবার নাম দিলেই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে দেখো ডান থেকে অ্যাড্রেস, ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট, মোটামুটি সমস্তটা কিন্তু তোমাদের অ্যাড্রেসটা ফুলফিলভাবে দিতে হবে। তারপর হচ্ছে বাম থেকে এখানে দেখো ডেট অফ বার্থ দিতে হবে, এবং এখানে দেখো 6/1/2026 তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট। দেখো এখানে ডিস্ট্রিক্টের নাম তোমরা লিখে দেবে। এখানে যদি ক্লিক করো দেখো ডিস্ট্রিক্ট এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কিন্তু শো করবে। এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। ওকে, আমি একটা করে দিলাম। এইভাবে দেখো তোমাদের ডান দিকে দেখো এখানে পিনকোড নাম্বার দিতে হবে, এবং সাথে দেখো এখানে তোমাদের কিন্তু ন্যাশনালিটি ইন্ডিয়ান অলরেডি কিন্তু এখানে সিলেক্ট রয়েছে। এখানে বাম দিকে দেখো তোমাদের ইমেল আইডি এখানটা দিতে হবে। সেক্স মেল না ফিমেল অবশ্যই এখানে তোমাদের কিন্তু এর উপর ক্লিক করলে তোমাদের কিন্তু শো করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা দিয়ে দিবে। তারপরে দেখো এখানে তোমাদের বলেছে অ্যাপ্লাইড ফর দ্য ডিপার্টমেন্ট। এখানে ডিপার্টমেন্টের নামটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে এইভাবে। ঠিক আছে, এবং তারপরে দেখো এখানে ক্যাটাগরি রয়েছে, ইউআর ক্যাটাগরি, ওবিসি, ইডাব্লিউএস, দেখো সমস্ত ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারবে। তারপরে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো দেখো এখানে পোস্টগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে পোস্ট তোমরা কি পেয়ে যাবে, কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে আমি সমস্তটা আমি জানাবো অফিসিয়াল নোটিশ থেকে। ওকে, দেখতে থাকো। দেখো এখানে তোমাদের যোগ্যতা বলছে মাধ্যমিক পাশ যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে বোর্ডের নামটা লিখে দিতে হবে, কত সালে পাস করেছো সেটা দিতে হবে, এবং পার্সেন্টেজ অফ মার্ক কত ছিল সেটা কিন্তু দিতে হবে। এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু তোমরা পোস্ট পেয়ে যাবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় দুটি পোস্ট তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো এখানে দেখো তার কিন্তু ডিটেলস দিয়েছে এখানে। তো এখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক যে বোর্ডের নাম সেটা কিন্তু লিখে দিতে হবে। তারপরে কোন স্ট্রিম ছিল তোমাদের, সায়েন্স বা অন্য কিছু, দেখো এখানে সায়েন্স আর্টস সমস্তটা কিন্তু পেয়ে যাবে। কমার্স কোনটি ছিল অবশ্যই এটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর কত সালে পাস করেছো এখানটা দিয়ে দেবে। তারপরে পার্সেন্টেজ অফ মার্ক কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর দেখো এখানে হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো গ্রাজুয়েশনের কিন্তু সেম একইভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশনও কিন্তু দিয়ে দিয়েছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন যদি থাকে সেখানে এখানে কোয়ালিফিকেশনটা লিখে দেবে, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ অফ মার্ক, এভাবে তোমরা দিতে পারবে। এবার দেখো কম্পিউটার নলেজ এখানে যেহেতু ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার কিন্তু থাকলে ভালো হয়। ঠিক আছে, থাকতে হবে। তো তার সমস্ত ইনস্টিটিউশন নাম, গ্রেড কী ছিল এবং কত সালে পাস করেছো এবং কোর্সের নাম কী ছিল সেটাকে লিখে দেবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা এটা ফিল করে দেবে। এর পরবর্তী পর্যায়ে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ফটোগ্রাফ এবং সিগনেচার। এখানে দেখো বাম দিকে তোমাদের এখানে সেই অ্যাপ্লিকেশন ফটো, তোমাদের ফটোটা এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, তার সাইজ কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। এবং অ্যাপ্লিকেশন সিগনেচার দেখো এখানে কিন্তু একটা সাদা কাগজে খুব সুন্দরভাবে তোমাদের সিগনেচার করে এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের একটা ডিক্লারেশন, এখানে টিকমার্ক করে দেবে, এবং তারপর দেখো সাবমিট অপশন রয়েছে। এই সাবমিটের উপর ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিলাম। এবার বন্ধুরা তোমরা এর পরবর্তীতে তোমাদের স্ট্যাটাস সেগুলো কিন্তু তোমরা চেক করতে পারবে। ঠিক আছে, সেটা কীভাবে করবে আমি ভিডিওর শেষে দেখে আমি দেখাচ্ছি। চলো এবার নোটিশে আমরা দেখে নিই নোটিশে কী বলেছে। অফিসিয়াল যে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর প্রোভাইড করে দিচ্ছি, কোন কোন পোস্ট রয়েছে, যোগ্যতা, বয়স,
ঠিক আছে, সিলেকশন বিষয়গুলো সমস্ত বিষয়গুলো পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আচ্ছা দেখো, তোমাদের এখানে এক্সামিনেশন প্রসিডিওরটা কী রয়েছে দেখে নাও। রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে এবং পার্সোনাল টেস্ট, অর্থাৎ ইন্টারভিউ তোমাদের কিন্তু রয়েছে, ভাইবা ভয়েস বা পার্সোনাল টেস্টে তোমার কিন্তু হবে। এই স্টেপগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখো এখানে তোমাদের সিলেবাস কিন্তু বলা আছে, এখানে কিন্তু 2 ধরনের প্রশ্ন তরফ থেকে নিয়োগ করেছে, 1 এবং 2 দেখতে পাচ্ছ। রিটেন এক্সাম হবে, রিটেন টেস্ট, যেখানে তোমাদের 80 নাম্বার থাকবে। তো এখানে অ্যারিথমেটিক থেকে 20 নাম্বার থাকবে, জিকে থেকে 20, ইংলিশ থেকে 20, বেঙ্গলি থেকে 20, ঠিক আছে, 80 নাম্বার হয়ে গেল। কম্পিউটার টেস্টে তোমাদের থাকছে এমএস অফিস, ইন্টারনেট, ইমেল, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু একটা টেস্ট নেওয়া হবে এবং 10 নাম্বার থাকছে ভাইবা ভয়েস বা পার্সোনাল টেস্টে, ঠিক আছে, 10 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো কম্পিউটার টেস্টে তোমাদের 10 আর পার্সোনাল টেস্টে 10 আর এখানে রিটেন টেস্টে 80, টোটাল কিন্তু 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা এভিলিউশনটা হচ্ছে, অর্থাৎ তোমাদের ফাইনালি সিলেকশনটা কিন্তু এই 100 নাম্বার উপর বেস করে কিন্তু হচ্ছে। লাস্ট ডেট কি বলেছে? লাস্ট ডেট হচ্ছে 30শে জানুয়ারি 2026, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমাদের ফর্মটি ফিল করতে হবে, সমস্ত দেখিয়ে দিয়েছি। এরপরে দেখাবো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লাগবে, সেই ডকুমেন্টসের নামগুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। বলতো সেলফ অ্যাটেস্টেড কপিস অফ দ্য ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, যেমন এখানে তোমাদের লাগছে অ্যাড্রেস প্রুফস এবং সার্টিফিকেট, মার্কশিট, এমপি অর্থাৎ মাধ্যমিকের, ইকুইভ্যালেন্স এক্সামিনেশনের জন্য কোনো রকমের সার্টিফিকেট বা ডকুমেন্টস থাকে সেগুলো দিতে পারে, কোনো অসুবিধা নেই। এইচএস ডিগ্রি, মাস্টার ডিগ্রি অ্যাজ পার পোস্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ সমস্ত শিক্ষাগত যোগ্যতার এই জিনিসগুলো লাগবে। সাথে সাথে তোমাদের ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, ফটো প্রুফ, আইডি, অ্যাড্রেস প্রুফ, এগুলো সমস্তটা কিন্তু প্রয়োজন হচ্ছে। ওকে, এরপর হলো সোশ্যালি অ্যাটেস্টেড বেসিক কম্পিউটার কোর্স সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই ভালো, সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা এই হচ্ছে তোমাদের বিষয়। তো যেগুলো বেসিক যে ডকুমেন্টসগুলো রয়েছে অবশ্যই সেগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবার দেখে নাও কোন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে তোমাদের এলডিসি, হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি টু, দেখতে পাচ্ছ টাইপিং অ্যাবিলিটি, যেটা তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। তো এলডিসি পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে এবং কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, টাইপিং অ্যাবিলিটি অবশ্যই কিন্তু থাকতে হবে। টু অ্যাক্ট অ্যাজ বেঞ্চ ক্লার্ক পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগটা হচ্ছে। মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই পোস্টে দেখো ইউআর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এখানে দেখো ভ্যাকেন্সি রয়েছে 21 থেকে 40 মধ্যে, তোমাদের যদি বয়স থেকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এই পোস্টে আবেদন করতে পারবে, 13,500 টাকা প্রত্যেক মাসের স্যালারি রয়েছে। পরবর্তীও রয়েছে দেখো এলডিসি, হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টাইপিং অ্যাবিলিটি তোমাদের কিন্তু এটা থাকতে হচ্ছে। মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, 21 থেকে 40 বয়স, মাধ্যমিক পাশ যোগ্যতা, 13,500 টাকা বেতন রয়েছে, ঠিক আছে। এই যে তোমাদের অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে, একটা মাধ্যমিক পাশ যোগ্যতায় এবং আরেকটা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি সমস্তটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা এদের অফিসিয়াল সাইটে কীভাবে স্ট্যাটাস চেক করতে পারবে সমস্তটা আমি দেখিয়ে দেবো। তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি 2026, এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদেরকে এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দিয়ে দেবে। অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো? বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে 7/1/2026 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো, ঠিক আছে। এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে, ঠিক আছে। তো এটা কিন্তু নিয়োগ হচ্ছে জুভেনাইল জাস্টিস বোর্ডের আন্ডারে কিন্তু নিয়োগটা হবে, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি লিঙ্কটি যদি চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রোভাইড করে দেবো এই লিঙ্কটি, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন চলে যাও, টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ এবং পাশাপাশি বন্ধুরা এই যে এখানে সরাসরি আসার যে লিঙ্কটা, সেই লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবে, অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক করার পরে দেখো তোমাদের নতুন একটি পেজ হবে, সেখানে তোমাদের কিন্তু দেখো যেটা বলছে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বার, এখান থেকে তোমরা সমস্ত কিন্তু চেক করতে পারবে তোমাদের ফর্ম ফিল হওয়ার পরে, এটা ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে ছোট সমস্ত আপডেট। বন্ধুরা অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা লাস্ট ডেট কিন্তু তোমাদের বলেই দিয়েছি, লাস্ট ডেট হচ্ছে 30শে জানুয়ারি 2026, এই সময়ের মধ্যে আবেদন করে দিতে হবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আমি কিন্তু এর প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছি এই ফর্মটা, ঠিক আছে। এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করে দাও। তো বন্ধুরা এই নিয়ে সঙ্গে আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য কমেন্ট করো, আর সাথে সাথে আমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।